হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সুজানা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটি ছিল আমার ঈদের ঠিক দ্বিতীয় দিনের একটা ভিডিও। তো আমি যেহেতু আগেই বলেছি যে ঈদ ব্লগটাও আমার অনেক দেরিতে আপলোড দেওয়া হয়েছে, আর তার সাথে এই ভিডিওগুলোও অনেক দিন ধরে পেন্ডিং আছে। আর আজ আমার বাসায় আসতে চলেছে আমার খুবই কাছের আমার কিছু গেস্ট। আসলে গেস্ট বললে ভুল হবে, তাদেরকে আমি কখনোই গেস্ট মনে করি না, কারণ আমার অনেক ভালোবাসার কাছের মানুষ তারা। তো যাই হোক, যেহেতু আমার ভালোবাসার কাছের মানুষগুলো আমার বাসাতে আসছে, তো তাদের জন্য একটি স্পেশাল রান্নাবান্না না করলে কি হয়। তো প্রথমে আমি সকালে ঘুম থেকে উঠে আগে ফ্রিজ থেকে মাংসগুলো বের করে রেখেছি, কোরবানির মাংস। তার সাথে এখানে আমি চিকেনগুলো বের করে রেখেছি, চিকেন দিয়ে আমি চিকেন রোস্ট করব। আর ওইদিকে কিন্তু আমি চুলাতে অলরেডি মাংস বসিয়ে দিয়েছি। মানে গরুর মাংসটা হতে যেহেতু একটু টাইম লাগে, আর আমি স্পেশাল ডে রান্নাগুলো কিন্তু প্রেশার কুকারে করি না, মানে এমনি চুলাতেই রান্না করি। তো হচ্ছে গরুর মাংসটা যেহেতু আমি প্রেশারে দিব না, তো সেই ক্ষেত্রে আমার অনেকটা টাইম লাগবে। তো এই কারণে আমি আগেই গরুর মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি। এখন চলে এসেছি চিকেনটা প্রসেসিং করতে। তো এখানে হচ্ছে চিকেনটা আমি পানিতে ভিজিয়ে রেখেছি, তারপর কিছুক্ষণ পর এটা ছেড়ে গিয়েছে। তার মধ্যে আমি সব মশলাগুলো রেডি করে নিয়েছি, আর এই যে একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। এখন এটা ফ্রাই করে নিব, তারপরে চিকেন রোস্ট করব। চিকেনের পিসগুলো আমি রোস্টের পিসের থেকে একটু ছোট করেছি, মানে যেহেতু একটা চিকেন থেকে 4 পিস হয়, সেখানে আমি 8 পিস করেছি। এটা করলে আমার কাছে অনেক ভালো লাগে, মনে হয় যে মশলাটা প্রপার ভেতরে যাচ্ছে, আর খেতেও অনেক মজার হয়, সেদ্ধটা খুব ভালোভাবে হয়। তো সেই জন্য আমি হচ্ছে এখানে 8 পিস করে মাংস করে নিয়েছি। এদিকে আমি রোস্টটা মানে রান্না স্টার্ট করে দিব। তো সব ফ্রাই করে পাশে রাখা হয়ে গিয়েছে। এখন হচ্ছে একটু পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছিলাম, যেহেতু চিকেন রোস্টে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। আর এই যে এদিকে আমার গরুর মাংসটা রেডি, আলুর দম করেছিলাম মাঝে, তো আলুর দমটাও রেডি হয়ে গিয়েছে। এটা আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি, মানে একটু ঝোলঝোল থাকবে, কিন্তু এটা পরে টেনে আসবে। এদিকে আমার চিকেন রোস্টটাও কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর এই যে এটা রান্নার সময় আর ভিডিও শ্যুট করা হয়নি, যেহেতু আমার ছোট্ট মেহু আছে, আপনারা জানেনই, ওকে মেনটেন করে সব রান্নাবান্না করতে আমার অনেক টাইম লেগে যায়। আর এইদিকে আমি একটু পটল ভাজি করে নিয়েছিলাম। পোলাওয়ের সাথে পটলের এই রেসিপিটা আমার খুবই ভালো লাগে, মানে 2 ফালি করে কেটে হলুদ লবণ মরিচ দিয়ে মাখিয়ে তারপরে এটাকে সুন্দর করে ফ্রাই করে নেওয়া। তো আমি একটু খোসা রেখে রেখে পটলগুলো কেটে নিয়েছি, তাহলে কি হয়, একদম ফ্রাই করার পরে নরম হয়ে যায় না, খোসা থাকার কারণে একটু শক্ত শক্ত থাকে। তো আমি অল্প অল্প খোসা রেখেছি, দেখে বুঝতে পারছেন যে কতটা পরিমাণে আমি খোসাটা রেখেছি। আর পটলের আরেকটা ফ্রাইয়ের রেসিপি আছে, সেটা করতে একটু টাইম বেশি লাগে, এই কারণে সেটা আর করা হয়নি, কিন্তু ইচ্ছা ছিল ওই রেসিপিটা করার। তো যাই হোক, যেটা করছি হ্যাঁ এটাতেই সন্তুষ্ট থাকি। এইদিকে আমি কিন্তু আগে থেকেই ফ্রোজেন করে রেখেছিলাম টিকিয়াগুলো, তো সেটা বের করে নিয়ে সেটাও ভাজি করতে দিয়ে দিলাম। এদিকে আমার গেস্টরা চলে এসেছে। গেস্ট বলতে আমার খালামণি, আমার ভাই বোনেরা। হ্যাঁ, তোমার কে এসেছে? যাও। হ্যালো। ও আল্লাহ, তোর ঈদ কই? ঘুটুন কই? ঈদ মোবারক। যা বাবা, ঈদ মোবারক। ঘুটুন, ঈদ মোবারক। আমার কাছে মনে হয় পোলাওয়ের সাথে যদি কাবাব বা টিকিয়াটা না থাকে, তাহলে খাবারটা একদমই জমে না। তো যাই হোক, সব কিছু খাবার দাবার রেডি করে তারপরে ফ্রেশ হয়ে নিলাম, গোসল করলাম, তারপর সবাই একসাথে খেতে বসে গিয়েছি। আর এই যে এখানে আমি সারাকে খাইয়ে দিচ্ছিলাম, আমার বোনেরা খাচ্ছিল। আর সুহানা যেহেতু প্রেগনেন্ট, ওর মানে একদম 1-2 দিনের মধ্যেই ওর বেবিটা চলে আসবে, তো আমরা তার জন্য ওয়েট করছিলাম। এবার আমাদের ঈদের থেকে বেশি ইম্পর্ট্যান্ট আমাদের কাছে যে ওর বেবিটা কবে আসবে সেটা দেখার জন্য। তো যাই হোক, আমরা সবাই রুমের মধ্যে বসে খাওয়া দাওয়া করে নিলাম। আপনারা তো জানেনই যে ঈদের টাইমে কতটা গরম ছিল, মানে প্রচুর পরিমাণে গরম পড়ছিল। আর যেহেতু আমার ডাইনিংয়ে এসি নাই, তো আমি রুমের মধ্যে একদম এসিটা অন করে সবাই একসাথে বসে খুব সুন্দর করে গুছিয়ে নিয়ে খাবার খেতে বসে গেলাম। এই যে খালামণি আমাদের সবাইকে সার্ভ করছিল। ওই যে বললাম যে তারা আমার গেস্ট না, আসলে নিজের মানুষ কখনো গেস্ট হয় না, তারা একদমই আমার আপন, খুবই কাছের। যাই হোক, এইদিকে আমি আবার খালামণিদের সাথে যাব আম্মুর বাসাতে, যেহেতু আমার এখনও অনেক কাজকাম আছে, সব
সব কিছু গুছিয়ে গেছে, তারপরে যেতে হবে কিছুদিন আমি ওখানেই থাকবো আম্মুর কাছে। তো খালামণিদেরকে বিদায় দিয়ে দিচ্ছিলাম, বললাম যে তোমরা চলে যাও, আমি কিছুক্ষণের মধ্যে যাচ্ছি। তো সারা আবার খালামণিদের সাথে চলে যাওয়ার জন্য বায়না করছিল, তো ও রেডি হয়ে নিল। আর এখন ওরা সবাই চলে যাচ্ছে, খুবই কম সময়ের জন্য এসেছিল। আমি অনেক সকাল সকাল আসতে বলেছিলাম, কিন্তু ওরা আসতে অনেক বেশি লেট করে ফেলেছে। এরপরে সব কিছু গোছগাছ করে মেহুকে রেডি করে আমি একটু রেডি হয়ে নিলাম। এখন আমরা বের হয়ে যাব, কিছুক্ষণ ঘোরাঘুরি করব, তারপরে যাব আম্মুর বাসাতে। এই যে এটা হচ্ছে আমাদের চুয়াডাঙ্গার খুবই পরিচিত একটা জায়গা। এখানে ঈদের সময় সবাই ঘুরতে আসে। এখানে ফুচকা, ঝালমুড়ি, তারপরে হচ্ছে আরও অনেক ধরনের খাবার আইটেম পাওয়া যায়, চটপটি। তো আমি আবার ফুচকা চটপটিটা বেশি একটা পছন্দ করি না, এই জন্য আমি কিছুই খাইনি, শুধুমাত্র এখান থেকে একটু ঘুরে গেলাম। সারা একটু এসে মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করলো, ব্যাস এতটুকুই। মানে আমরা শুধুমাত্র বাইকে ঘুরছিলাম। আর আমি একটা জিনিস নোটিস করলাম যে মেহু বাইকে ঘুরতে খুবই পছন্দ করছে, মানে ওকে নিয়ে আসলে বেশি বাইকে ঘোরাঘুরি করা হয়নি, কিন্তু ইদানিং যখন ওকে নিয়ে বের হচ্ছি ও এই জিনিসটা খুবই পছন্দ করছে, এনজয় করছে, মানুষকে দেখছে, রাস্তায় যানবাহন দেখছে, এগুলো দেখে ও চুপ থাকছে আর একদমই শান্ত বাচ্চা হয়ে, লক্ষ্মী বাচ্চা হয়ে থাকছে, মাঝে মাঝে তো ঘুমিয়েও যাচ্ছে। তো যাই হোক, ঘুরতে ঘুরতে হঠাৎই চোখে পড়লো যে এখানে ক্রিস্পি কোন নামে একটা শপ খুলেছে, এটা একদমই নতুন। তো ভাবলাম এখানে কি আছে একটু দেখি। তো এখানে এসে জানতে পারলাম এখানে কোনের যেই বিস্কিটটা আছে সেটা রেডিমেড, তার সাথে ওনারা আইসক্রিমটা অ্যাড করে দিচ্ছে। তো আমি ভাবলাম যে এখান থেকে একটু ক্রিস্পি কোন ট্রাই করা যাক। তো আমরা ঢুকে গেলাম ভেতরে শপের, আর ওনারা হচ্ছে সারাকে অফার করলো। তো এখানে ফ্রি অফার করেছে, ভ্যানিলা আর হচ্ছে চকলেট ফ্লেভার, দুইটাই আমাদেরকে টেস্ট করার জন্য দিল যে টেস্টটা কেমন, কোনটা নিতে চান। যেহেতু আমার চকলেটটা ভালো লাগে, চকলেট ফ্লেভারটা, তো আমি আর সারা বাবা চকলেট ফ্লেভারের কোনটা অর্ডার করলাম। আর সারাকে ওরা যেহেতু এমনিতে গিফট হিসেবে একটা কাপ দিয়েছে, সেখানে হচ্ছে হাফ অফ চকলেট আর ভ্যানিলার টা ছিল, তো সারা ওইটা ট্রাই করছিল। যেহেতু প্রচুর গরম, এই গরমে তো প্রচুর আইসক্রিম খাওয়া হচ্ছে। গত রাতে আমি প্রায় বসে, আমি আর সারার বাবা দুইজন মিলে এক বক্স আইসক্রিম একসাথে শেষ করে দিয়েছি। তো কি আর বলবো, আবার ভয়ও লাগছে যে গলা ব্যথা না হয়, যেহেতু প্রচুর গরম, অনেক ঘাম হচ্ছে। তো এই অবস্থায় কিন্তু অতিরিক্ত ঠান্ডা কিছু খাওয়াটা একদমই ঠিক হবে না। তো এই যে যখন এই আইসক্রিমটা একটা ছোট্ট বাচ্চা সেইভাবে মেক করে দিচ্ছিল, এটা দেখতে এত বেশি স্যাটিসফাইং লাগছিল, মানে খুবই ভালো লাগছিল। আর এটা কিন্তু আমরা সচরাচর মানে বাহিরে দেখি, চুয়াডাঙ্গাতে এই ফার্স্ট টাইম দেখলাম। তো এই কারণে এটা টেস্ট করার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম। এখন আসি টেস্টের ব্যাপারে, মানে এটা খেতে আমার কাছে কেমন লেগেছে। এটা আমার কাছে ভালো লাগেনি, মানে মোটামুটি লেগেছে, কারণ আমি চকলেটের ফ্লেভারটা যেহেতু পছন্দ করি, তো চকলেটের যে স্ট্রং ফ্লেভারটা আমি সেটা একদমই পাইনি। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।